নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি ধনঞ্জয় ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে? আর আজকে তো বৃষ্টি হচ্ছে, তাই না? তো বৃষ্টি হলে একটা কথা খুব মনে পড়ছে, যেটা আজকে একটু আলোচনা করা দরকার, কারণ এটা খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। কারণ যে কোনো জিনিস যখন আলোচনা করার প্রয়োজন হয়, সেটা সময়ের সাথে তার উপযোগিতা এবং তার তাল মিলিয়ে সেই কথাগুলোকে বলা অবশ্যই প্রয়োজন হয়ে ওঠে। তাই তো চেষ্টা করি যে এমন কিছু আপনাদের বলবো বা আলোচনা করব, যেটা আমাকে করতেই হয় এবং করে থাকি। তো যেটা বিষয়, বৃষ্টির দিনে কি হচ্ছে না, যে সমস্ত অঞ্চলগুলো মূলত বন্যাপ্লাবন অঞ্চল, বিশেষ করে দেখবেন নদীর নদীর সংলগ্ন যে সমস্ত গ্রাম বা শহরগুলো আছে, এই সব জায়গাতে প্রচুর পরিমাণ বন্যা দেখা যায়। এর ফলে গ্রামের পর গ্রাম বা বহু জমি তলিয়ে যাচ্ছে। এর ফলে ঘরবাড়ি যেমন তলিয়ে যাচ্ছে, তেমনভাবে বসবাসের জায়গা জমি এমনকি আশ্রয়টুকু মানুষ হারিয়ে ফেলছে। সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসও কী করে আনবে বা রাখবে, সেটা কারণ তার তো তখন সে আশ্রয় নেবার জায়গাটুকু নেই। তাই এই বন্যার আগে আমাদের উচিত সেই সমস্ত জায়গায় অবশ্যই আমাদের মেরামত করা উচিত প্রাথমিকভাবে, যাতে অন্তত কিছুটা আটকানো যায়। সেটা মানুষকেই সচেতনতা হতে হবে। তার জন্য বৃক্ষরোপণ করতে হবে, কারণ বৃক্ষরোপণ করলে অনেকটা ভূমি রোধ করা যেতে পারে, এবং এই ভূমি রোধ করতে পারলে, অর্থাৎ ভূমি ক্ষয়টা যদি আমরা কমাতে পারি, এতে আমাদের অনেক অনেক এটা উপকার হবে। এবং তার সঙ্গে অবশ্যই প্রশাসনকেও ব্যবস্থা নিতে হবে, যাতে কি করে এই বন্যা আটকানো যায়। এবং এর ফলে আমাদের বন্যা আটকাতে পারলে অনেক ঘর বাড়ি জমি আটকাতে পারবো, এবং মানুষের যে জীবনহানি ঘটে সেটাও আমরা অনেকটাই রক্ষা করতে পারি। অতএব এই দায়িত্ব আমাদের অবশ্যই নেওয়া উচিত এবং সকলকে এগিয়ে আসা উচিত। কারণ না হলে এইভাবে চলতে থাকলে, দিনের পর যদি চলতে থাকে, এক সময় দেখা যাবে যে সমস্ত নদী অঞ্চলে বসবাস করেন মানুষ, তারা ক্রমশ হারিয়ে যাবে আমাদের। কারণ প্রত্যেকটি ভারতীয় আমাদের এক একজন, কারণ তারা আমাদেরই অন্তরের আত্মার আত্মীয়তা। আজ এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকুন। তোমার ভিডিও শুট করতে বাবা